সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা হাজির হয়ে গেছি আপনাদের সামনে নতুন দিনে নতুন অনুষ্ঠান নিয়ে। আপনারা জানেন যে অস্ট্রেলিয়া আসছে আজই বাংলাদেশে, এবং বাংলাদেশ দলও সকালে চলে এসেছে জিম্বাবুয়ে থেকে। দুই দেশ ঢাকায় খেলবে 5 ম্যাচের টি-20 সিরিজ। সেই সিরিজকে কেন্দ্র করে আমরা আলোচনা এগিয়ে নিতে চাই। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন সাবেক অধিনায়ক এবং বর্তমানে ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাশার। হাবিবুল বাশার, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা কথা বলতে চাই ব্যস্ততা এবং এই বায়ো বাবল নিয়ে। হাবিবুল বাশার অনলাইনে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। আপনি নিজেও কি বায়ো বাবলে আছেন কিনা হাবিবুল বাশার? না, আমাদের বায়বল করতে হচ্ছে না। ইউজুয়ালি আমরা যখন ঘরের মাঠে খেলা হয় তখন আমরা টিম হোটেল শেয়ার করি না। তো বেসিক্যালি যে মিটিং গুলি থাকে কোচদের সাথে, সিলেকশন মিটিং বা অন্য যে মিটিং গুলি বলেন, ইউজুয়ালি আমরা ফোনের মাধ্যমে করে থাকি। সো বলতে পারেন লাকি যে বায়বল করতে হচ্ছে না, কারণ ইটস নট ইজি। বায়বলটা আসলে খুব কঠিন একটা ব্যাপার। পরিবার, দেশের মাঠে আপনার মানে বাইরে থাকবেন একটা এক জিনিস, আর ঘরের মানে দেশে আছেন কিন্তু ঘরের কারোর সাথে দেখা করতে পারছেন না, পরিবার পরিজন ছাড়া থাকতে হচ্ছে। এটা আসলে খুব কঠিন একটা ব্যাপার, যেটার মধ্যে আমাদের ছেলেরাদেরকে যেতে হচ্ছে অনেকদিন ধরে। এবং আজকে যেটা হয়েছে সেটা আরো মানে বিরল, যে 1-1.5 মাস পুরো জিম্বাবুয়েতে থাকার পরে এসেই কারোর সাথে দেখা কিংবা কথা বলার কোনো সুযোগ নেই, এক বাসে আবার হোটেলে চলে যেতে হচ্ছে, মানে কোয়ারেন্টিনে আবারও বায়বা বলে। বলতে পারি ইটস লাইক ইউজুয়ালি তো বলি অ্যাওয়ে ফ্রম হোম, এটা মনে হয় অ্যাওয়ে ফ্রম অ্যাওয়ে হয়ে যাচ্ছে, নট কামিং ব্যাক হোম, হোটেল টু হোটেল আর কি। সত্যি আসলে এটা আসলে একটু আনইউজুয়াল। কিছু করার নেই, কিন্তু আমাদের আসলে খেলতে হলে কিছু কিছু ব্যাপার এখন মেনে নিয়ে খেলতে হবে, সবাইকে এটা করতে হচ্ছে। আই জাস্ট হোপ যে আমাদের ছেলেরা যেন ফ্যাটিক না হয়ে যায়, কারণ খুব স্বাভাবিক যখন আপনি মাসের পর মাস এভাবে থাকতে হয় তখন এটাকে মানে মেন্টাল ফ্যাটিকনেস এসে যাওয়াটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো আই জাস্ট হোপ যে যখন খেলা হবে তারা এই জিনিসটা ভালোভাবে মানে নিজেদেরকে একটু হলেও স্যাক্রিফাইস করে কন্ট্রোল করতে পারবেন। মানে এটা আপনার হোপ কিংবা আমাদেরও আশা, কিন্তু বাস্তবতা আসলে কি বলছে, যে তারা ফ্যাটিক হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? বাস্তবতা বলতে মানে কিছুটা তো হচ্ছে, এটা তো স্বীকার করতেই হবে। কিছুটা হচ্ছে, অস্বীকার করতে হবে। আমরা সবাই হিউম্যান বিং না, আমরা সবাই। দেখুন, আপনি যখন ইভেন আপনি যখন আপনার শহরে থাকেন, আপনি যখন অন্য শহরে যাবেন, আপনি কিন্তু যখন নিজের শহরে ফিরে আসবেন, আপনি এক্সপেক্ট করবেন যে নিজের শহরে ফিরে এসে আপনার ফ্যামিলির সাথে আপনি মিট আপ করবেন, বা সেটা একটা অনেক বড় ব্যাপার, ফিরে আসাটা। এই ব্যাপারটা কিন্তু আপনি যখন আপনার শহরে এসে আপনার নিজের লোকের সাথে দেখা করতে পারবেন, এটা কিন্তু অনেক কঠিন একটা বিষয়। এটা মেনে নেওয়া তো খুব কঠিন। এবং এটা হয় কি, একটা সিরিজ করলাম ঠিক আছে, 2টা সিরিজ করলাম মন্দের ভালো, বাট আপনি যেন টাইম অ্যান্ড টাইম মাসের পর মাস সেটা করতে হবে, এটা আসলে খুব কঠিন একটা বিষয়। এই সময় ফ্যাটিকনেস এসে যাওয়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তাই যার জন্যই কিন্তু আপনি এখন কিন্তু আমরা প্রায় দেখতে পাই যে আপনার প্রায় মানে কি, শুধু আমাদের না, আমরা ইংল্যান্ড তো একটা ফর্মুলায় চলেই গেছেন যে ইভেন ইনফর্ম প্লেয়ারও তারা একটা সময় ব্রেক দিয়ে দিচ্ছেন। তো এটাকে মেনে নিয়ে আসলে আমাদেরকে সবাইকে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। আমরা সেই পয়েন্টে আলোচনা করব। তার আগে বলতে চাই যে আপনি হিউম্যান বিং বলছিলেন, যে বাংলাদেশও যেমন হিউম্যান বিং, অস্ট্রেলিয়াও ঠিক একই হিউম্যান বিং। অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজে ছিল, তারা সেখান থেকে আসছে, কিন্তু তারপরেও তাদের প্রফেশনালিজম বলি কিংবা তাদের বেড়ে ওঠার স্ট্রাকচারে যদি বলি, তারা কি বাংলাদেশের চেয়ে একটু হলেও এগিয়ে থাকবে কিনা এই বায়োবাবলে থেকেও? হ্যাঁ, আমরা যতটা পরিবার কেন্দ্রিক, ওরা কিন্তু অতটা পরিবার কেন্দ্রিক নয়, ওদের কালচারটা একটু ডিফারেন্ট। ওরাই আমাদের মতো এত সোশ্যাল না, সোশ্যাল মিনস বলতে আমরা যেমন ফ্যামিলি ওরিয়েন্টেড না, সবাইকে ফ্যামিলি, অতটাখানি ফ্যামিলি ওরিয়েন্টেড না। কিন্তু আমাদের ছেলেরা কিন্তু প্রফেশনাল, আমি সেটা বলবো না। প্রফেশনাল যদি জায়গা বলেন তাহলে বলবো আমাদের ছেলেরা প্রফেশনাল, বাট ডেফিনেটলি আপনি যদি কালচার দেখতে বলেন ইটস বিট ডিফারেন্ট। ওরা আর আমাদের কালচার এক না, ওরা অনেকটা একা এরকম অভ্যস্ত আমাদের থেকে বেশি। বাট একটা জিনিস কি, সবকিছুর পরে যখন মাঠে খেলা হয় তখন কিন্তু ইটস এ ডিফারেন্ট বল গেম। তখন কিন্তু আসলে আপনি এই জিনিসগুলো বলতে পারবেন না যে আমাদের এই সমস্যা আছে, ওরা এগিয়ে আছে। মাঠে কিন্তু ইটস অল অ্যাবাউট ক্রিকেট। মাঠের বাইরে আপনার সেটা হতেই পারে, বাট যখন আমরা মাঠে নামছি তখন কিন্তু ডেফিনেটলি সবাই সেটা দূরে রেখেই বেস্ট পারফর্ম করার চেষ্টা করেন। এবং আপনি উদাহরণ টানছিলেন ইংল্যান্ডের। আজকে আমি পড়ছিলাম যে এবছর অ্যাশেজে ইংল্যান্ড তাদের সেরা ক্রিকেটারদের বেশ কয়েকজনকে বিশ্রাম দিতে বাধ্য হতে পারে, কারণ ইংল্যান্ডের প্লেয়াররা বলছে যে পরিবার সহ না থাকতে দিলে তারা অস্ট্রেলিয়ায় অ্যাশেজ খেলতে যাবে না। বাংলাদেশের ক্ষেত্রেও কি এরকম হয় যে পরিবার সহ থাকার বায়োবাবলে রাখতে চায় প্লেয়াররা?
সেটা কিন্তু অ্যালাউ করা হয়েছে, যদি কেউ থাকতে চায় তাদের পরিবার নিয়ে কিন্তু থাকতে পারেন। আপনি জানেন আমাদের যখন ঢাকা প্রিমিয়ার লিগ ছিল সেখানে কিন্তু অপশন দেওয়া হয়েছিল, কেউ যদি পরিবার নিয়ে উঠতে চায় তারা উঠতে পারেন। ফিউচারে হয়তো আমরা এটা দেখতে পারবো, কারণ পরিবারের জন্য একটু মুশকিল হয় কি, এখন পরিবারেরও কিন্তু ওই ঘরের মধ্যে থাকতে হয়। প্লেয়াররা তো তাও মাঠে যান, খেলে চলে আসেন, কিন্তু যখন ফ্যামিলি ওঠে তাদের জন্য ব্যাপারটা ইজি হয় না, কারণ ওই তারা উঠলে কিন্তু এই হোটেল রুমের মধ্যে থাকতে হচ্ছে তাদেরকে। জি। পরিবারের পক্ষেও কিন্তু ওই খেলোয়াড়ের সাথে থাকাটা অত সহজ নয়। তারপরে কিন্তু কেউ কেউ থাকেন, বাট আমার মনে হয় যেটা সবচেয়ে ভালো হয় বা যেটা হয়তো ফিউচারে আমরা দেখতে পারবো যে হ্যাঁ, পরিবার আসলো অ্যাবাউট উইক বা 10 ডেজ থেকে তারপর তারা চলে গেলে, পুরোটা সময় না থাকবেন। আমার মনে হয় সেদিকে আমাদের সেরকম চিন্তা ভাবনা আমাদের করতে হবে, এবং ভবিষ্যতে এটা ছাড়া আসলে আমাদের কোনো অপশন নেই। কারণ যেটা বললাম, ফ্যামিলি ছেড়ে এরকম মাসের পর মাস থাকাটা ক্রিকেটের থেকে মনোসংযোগ সরে যায়, এবং সবাই দেখবেন একটু হলেও আস্তে আস্তে অ্যাজিটেটেড, একটু ধৈর্য হারানো শুরু করে, যেটা আসলে বেস্ট পারফরমেন্স করার ক্ষেত্রে সাহায্য করে না। অবশ্যই। এবার আপনারা নির্বাচক হিসেবে তো একদম কোনো কাজ নেই, মানে এই সিরিজ এত বড় একটা সিরিজ চলছে কিন্তু আপনাদের কোনো দল নির্বাচন করার কোনো সুযোগ নেই, মানে এটা কেমন? এটা খুব একটা ভালো না, ডেফিনেটলি না। আমরা তো খুব বেশি টি-20 দেশ হিসেবে খেলার সুযোগ পাই না। এই বছর ওয়ার্ল্ড কাপের আগে আমাদের বেশ কিছু টি-20 খেলা আছে, এবং কিছু কিছু খেলার কিন্তু আমরা গ্রুম করার চেষ্টা করছি। অবশ্যই যারা পারফর্ম করছেন তাদেরকে নিয়ে এক একটা সিরিজ কিন্তু আমাদের জন্য এক একটা সুযোগ। যদিও আমরা সবসময় চেষ্টা করি বেস্ট পসিবল 11টা করার, যেটা বাংলাদেশকে জেতাতে পারবে ডেফিনেটলি। তার মধ্যেও যদি সুযোগ থাকে, কাউকে কাউকে একটু দেখে নেওয়ার ব্যাপারটা থাকে। একটা ভয়ের বিষয় না, আশঙ্কা, এটা আসলে আশঙ্কা এখন হয়ে যাচ্ছে, কারণ পরিস্থিতি এরকম যে আপনি জানেন যে অস্ট্রেলিয়ার সাথে আমাদের একটা সমঝোতা হচ্ছে যে যদি জিম্বাবুয়ে ট্যুরের বাইরে থেকে ঢুকতে তাকে 10 দিন কোয়ারেন্টাইন করতে হবে এই 29 তারিখ আগে। তার মানে সেই ডেডলাইন পিরিয়ডটা পার হয়ে গেছে 21 তারিখে। তারপরে আরো কাউকে নতুন ঢোকানোর সুযোগ নেই। এর মধ্যে কিন্তু আমাদের কিছু ইনসিডেন্ট হয়েছে, কিছু ফ্যামিলি ম্যাটার হয়েছে, যার জন্য আপনি যখন এরকম ব্যাপার হবে তখন আপনি অবভিয়াসলি সেই খেলোয়াড়কে তো আপনাকে ওই সুযোগ বিশ্রামটা দিতেই হবে, কিংবা ছাড় দিতেই হবে, তাকে ওই ছাড় দিতেই হবে। এখন সমস্যা হচ্ছিল, যদি আল্লাহ না করে এরকম কিছু হয়, আমি কিন্তু বাইরে থেকে কাউকে নিতে পারবো না। যদিও আমাদের একটা লম্বা স্কোয়াড আছে 17 জনের, বাট যদি কোনো কিন্তু কিছু কিছু অপশনে নেই, একদমই প্লেয়ার নেই। আমি ওপেনিং এ যদি বলি যে কোনো অপশন নেই, উইকেট কিপিং এ কোনো অপশন নেই, মানে একদমই খুবই টাইট অবস্থা। কোনো অপশন নেই, টাইট আপনি অবস্থা। পরশুদিনই আমরা শুনছিলাম আপনার রিপোর্ট যে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আসলে আর কিছু নেই, যে এই পজিশনগুলোতে অন্তত যেন কিছু না হয়, মানে জি জি। এবং এটা এটা কিন্তু ইনফ্যাক্ট অস্ট্রেলিয়ারও সেম জিনিস, দে অলসো ফেস দ্য সেম প্রবলেম। সো আমি আসলে প্রার্থনা করছি, দোয়া করছি, বাট এট দ্য সেম টাইম আমি এটাকে পজিটিভলি নিচ্ছি যে যারা খেলছেন তারা কিন্তু সব মানে একদম নিশ্চিন্তে বা পারফর্ম করার চেষ্টা করবেন, ভালো খেলার চেষ্টা করবেন। এবং এরকম তো আসলে হয় না সাধারণত, খুব আনইউজুয়াল থিংস। যদি হলে তাহলে কিছু করার নেই। আর এটা নিয়ে আমি বেশি দুশ্চিন্তা করতেও চাচ্ছি না প্রায়র টু দ্য সিরিজ, কারণ এইসব চিন্তা আপনি যখন কোনো কিছু আপনার হাতে নেই, আনকন্ট্রোলেবল থিং বলে যেগুলো আমাকে, সেটাকে নিয়ে বেশি দুশ্চিন্তা করলে আসলে আপনার পারফরমেন্সটা এটা এফেক্ট করবে। তো এটা নিয়ে আসলে যেহেতু আমাদের কিছু করার নেই, এটা নিয়ে আমি আসলে খুব বেশি ভাবতেও এখন আর রাজি না প্রায়র টু দ্য সিরিজ। বলছিলেন যে অস্ট্রেলিয়ারও একই সমস্যা, অস্ট্রেলিয়ার মেইন প্লেয়াররা আসেনি, ইনজুরিতে পড়েছেন বেশ কয়েকজন। এই অস্ট্রেলিয়াকে আসলে হারানো কতটা সম্ভব? মাঠের পারফরমেন্স নিয়ে চিন্তা নিশ্চয়ই করছেন আপনি। ডেফিনেটলি আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় খেলছেন না। তামিম, মুশফিক, লিটন দাস, তামিম, মুশফিক, লিটন দাস নিয়মিত একাদশের প্লেয়ার যারা সবসময় পারফর্ম করে থাকে, তারা খেলছেন না। সো ওই দিকটা আমরাও কিন্তু একদম পুরো দল দিয়ে খেলতে পারছি তা নয়। তবে যেহেতু ঘরের মাটিতে খেলা, হোম কন্ডিশনে তো একটা অ্যাডভান্স আমরা ডেফিনেটলি পাবো। যদিও অস্ট্রেলিয়া দলটা আমাদের থেকে অনেক এগিয়ে, ওদের রেগুলার খেলোয়াড় ছাড়াও বাইরে যারা আছেন তারাও কিন্তু টি-20 ফরম্যাটটা আমাদের থেকে অনেক বেশি পরিচিত তাদের কাছে। টি-20 ক্রিকেটটা তারা বেশি ভালো খেলেন আমাদের, দিস ইজ ফ্যাক্ট। আমরা অস্ট্রেলিয়ার সাথে টি-20 জিতিনি, বাট আমার মনে হয় দিস ইজ এ অপরচুনিটি আমাদের জন্য। একটা ভালো সিরিজ শেষ করে এসেছি, যেই ক্রিকেটই খেলি আত্মবিশ্বাসটা নিয়ে ফিরে এসেছে বাংলাদেশ। এবং আমার কাছে ভালো খেলা মানে কিন্তু জয়। তো আমরা ডেফিনেটলি আমরা ভালো কিছু আশা করতেই পারি এই সিরিজে। টাফ সিরিজ হবে ডেফিনেটলি। অস্ট্রেলিয়া খুব ভালো একটা দল, আমাদের সেরা পারফরমেন্সটা করতে হবে, প্রবাবলি সেরারও আরো ভালো করতে হবে যদি আমরা ভালো করতে চাই। বাট দিস ইজ প্রবাবলি রাইট, মানে হয়তো একটা সঠিক সময় যে ভালো কিছু করার এই সিরিজটা। মানে সেটা ভালো বলতে কি আমি আপনার কাছে জানতে চাই, তার আগে একজন দর্শকের ফোন নেব। দর্শক আছেন আমাদের সঙ্গে, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি, বলেন। আমি মানিক বলছিলাম। টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করবেন। মোহাম্মদ মানিক বলছিলাম। জি আচ্ছা, জিম্বাবুর সাথে রিভিউ সিস্টেম কি ছিল না? জি, জিম্বাবুয়ের সাথে বুঝিনি, আরেকবার বলবেন। জিম্বাবুর সাথে রিভিউ সিস্টেম ছিল নাকি? আচ্ছা, ছিল না কেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই রিভিউ না থাকার কারণ দুই বোর্ডের যখন সিরিজ শুরুর আগে চুক্তি হয়, সেই চুক্তিতে যেসব শর্ত থাকে তারই অংশ, এবং রিভিউ না থাকার পেছনে অর্থ একটা বড় কারণ, সেটা নিশ্চয়ই আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে। আমরা হাবিবুল বাশারের কাছে কথা বলছিলাম যে আপনি ভালো ফল বলতে কি জয় আশা করেন কিনা, মানে জয়। আমি ভালো, আমার কাছে ভালো ফল মানে জয়। আচ্ছা, ভালো ক্রিকেট মানে খেলা, আপনি ভালো বিশ্বাস ক্রিকেট করেন খেলা যে তো অবশ্যই, অস্ট্রেলিয়ার এই দলকে বাংলাদেশের এই দল হারানো সম্ভব? ডেফিনেটলি অবশ্যই বিশ্বাস করি, এবং সেই বিশ্বাসটা সেই লক্ষণেই কিন্তু বাংলাদেশ দল মাঠে নামবে। আমি আচ্ছা। বলছি কাজটা কঠিন, সহজ হবে বলছি না, কাজটা ডেফিনেটলি কঠিন। দে আর বেটার সাইড, টি-20 ফরম্যাটে ওরা আমাদের থেকে অনেক ভালো খেলে, বাট আমার কাছে ভালো ফল করাটা মানে কিন্তু জেতা। ভালো খেলা তো অবশ্যই ইম্পর্টেন্ট, ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট, বাট আমার কাছে ভালো ফল মানে কিন্তু আমি জেতা বলে বুঝি। জেতার জন্য আপনি কাদের উপর বেশি নির্ভর করতে চান, কিংবা কোন ডিপার্টমেন্ট? আমরা বলে থাকি যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড আসলে স্পিনে দুর্বল বাংলাদেশ এই উপমহাদেশের কন্ডিশনে। জি। তাহলে কি আমাদের স্পিনাররা ভালো করবে আপনি আশা করেন, নাকি ব্যাটসম্যানরা, নাকি পেস বোলাররা আমাদের এখন অনেক ভালো করছেন বেশ কয়েকজন? কাদের দিকে আপনি বেশি আশাবাদী? আহ, আমাদের কন্ডিশনে কিন্তু স্পিনারের একটু সাহায্য পেয়ে থাকেন। জিম্বাবুয়ে কিন্তু স্পিনার অত ভালো সাহায্য পাননি, জি না। কিন্তু আমাদের কন্ডিশনে কিন্তু একটু স্পিনার সাহায্য পেয়ে থাকেন। আমরা ইন পাস্ট দেখেছি বড় দলগুলির সাথে, বা আমাদের বিশেষ করে যারা সাবকন্টিনেন্টের বাইরে যে দলগুলি আসে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, তাদের সাথে কিন্তু আমাদের স্পিনারদের পারফরমেন্স কিন্তু বেশ ভালো হয়। আমি জি। সেদিকে একটু হলেও বা বেশি আশা করে থাকবো। ডাজন্ট মিন যে আমাদের একদম স্পিন ট্র্যাক বানাতে হবে, কারণ ওদেরও খুব ভালো কিছু স্পিনার আছে এই দলে যারা সেটাই বলতে স্পিন ট্র্যাকে চাচ্ছিলাম যে খেলা। হ্যাঁ, জি, যে আমি স্পিন ট্র্যাকের করার কথা বলছি না, কারণ ওদের খুব ভালো কিছু স্পিনার আছে, বাট আমাদের স্পিনাররা ওদের এগেইনস্টে ভালো বল করে যখন আমাদের দেশি মাটিতে খেলা হয়। সো আমি আসলে সেটা দিকে একটু তাকিয়ে থাকবো। এট দ্য সেম টাইম শুধু স্পিনাররা না, আমার মনে হয় আমাদের ফাস্ট বোলারদের ভালো করতে হবে। ফাস্ট বোলার রিসেন্টলি খুব ভালো করছেন সবাই। অস্ট্রেলিয়ার সাথে ভালো করতে হলে কিন্তু আমাদের তিনটা ডিপার্টমেন্টে ভালো করতে হবে, নট অনলি স্পিন বোলিং, আমাদের সাথে সিমারদেরও ভালো করতে হবে যদি আমরা অস্ট্রেলিয়াকে হারাতে চাই। আর ডেফিনেটলি ব্যাটিং তো আছেই, ব্যাটিং এ তো রান অবশ্যই। করতে হবে, কারণ লাস্ট ম্যাচটা আমরা খুব ভালো ব্যাটিং করে, আমার মনে হয় শেষ ম্যাচটার ব্যাটিংটা জিম্বাবুয়েতে খুব প্ল্যান অনুযায়ী ব্যাটিং করেছি। যার যেই ভূমিকাটা ছিল সেটা খুব ভালোভাবে পালন করতে পেরেছেন। বাট আমরা যদি টি-20 ক্রিকেটে ভালো করতে চাই, সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, আমাদের এরকম কনসিস্টেন্ট পারফরমেন্স করতে হবে। নট অন ওয়ান ম্যাচ পারফরমেন্স দিয়ে আসলে আমরা ওয়ার্ল্ড কাপে ভালো করতে পারবো না। ওয়ার্ল্ড কাপের আগে আমার এই ধরনের পারফরমেন্স কনসিস্টেন্ট বেসে করতে হবে। আবার যেটা আমি বলছিলাম যে স্পিনারদের উপর নির্ভর করছি, স্পিন উইকেট আপনি বানানোর পক্ষে না, কিন্তু না চাইলেও মিরপুরের উইকেট কিছুটা এমনিতেই স্পিনারদের সাহায্য করে, কিংবা লো হয় বল, সেটা অস্ট্রেলিয়ার স্পিনারদের ক্ষেত্রে বাড়তি হেল্প করবে কিনা, যেটা আমরা ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজে টেস্টে খুব একটা ভালো বিপদেই পড়েছিলাম আমরা ওই সময়টায়। জি, মানে আপনার কাছে এই প্রশ্নটা রাখতে চাই, তার আগে দর্শকের ফোন নিয়ে আসবো। দর্শক পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। ফরিদপুর থেকে নাসিব বলছি। জি বলেন। জি, কিছুক্ষণ আগে বলা হচ্ছিল যে নির্বাচকদের নাকি কোনো কাজই নাই। আসলে তারা কাজ আরেকবার বলবেন, কি কি বলা হচ্ছিল? নির্বাচকদের নাকি আপাতত কোনো কাজ নাই। আসলে তারা আচ্ছা। এই সুযোগটা কতটুকু নিয়েছিলেন কাজ করার আসলে, কারণ রিসেন্টলি যে ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হলো, সেখানকার কিছু পারফর্মারদের 10 দিন আগে বাইরে বলে রেখে দিলেই হয়তো প্লেয়ারদের সংকটটা এভাবে আর থাকতো না। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা যতদূর জানতে পেরেছি যে অস্ট্রেলিয়া সিরিজের ডিআরএস থাকছে না। তাহলে অস্ট্রেলিয়ার এই প্রোটোকল যে এতটা হার্ড, এটা তো বিসিবি আগে থেকে জানতো, তাহলে 10 দিন আগে কেন এখন ডিআরএস অপারেটর বাইরে থেকে আনলো না? এটা কি দূরদর্শিতার অভাব মনে করেন কিনা আসলে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা কাজ নেই বলতে এই অর্থে বলেছি যে এই সিরিজে আসলে দল নির্বাচনে আসলে সুযোগটা নেই সেটা বলেছি। যদিও দর্শক বলছেন যে এত প্লেয়ার ইনজুরিতে কিংবা বাইরে চলে যাচ্ছেন, অন্য প্লেয়ারদেরকে কেন আমরা কোয়ারেন্টিনে রাখলাম না, বায়োবাবলে রাখলাম না 10 দিন আগে থেকে, মানে সেই বিষয়ে কি কোনো কিছু বলতে চান? দেখুন, আমি যেটা বললাম, আমাদের ডেডলাইন পার হচ্ছে 21 তারিখে। জি তার আগ পর্যন্ত কিন্তু আমাদের আসলে 22 জন খেলোয়াড় ছিল। জি, তো 5টা ম্যাচ খেলার জন্য আসলে 22 জনের বেশি প্লেয়ার আপনার প্রয়োজন দরকার নেই, পড়ে না। দরকার পড়ে না। ইটস অন ফর 9 days।
সো আমাদের চিন্তা ভাবনা কিন্তু পরিষ্কার, ডেফিনেটলি কাউকে নেয়ার জন্য নিয়ে বসে রাখার কোনো আসলে সুযোগ নেই। আমাদের দলটা কিন্তু মোটামুটি ছিলই। যেটা হয়েছে যে ইনজুরিটা, যে প্রবলেমগুলি হচ্ছে সেটা কিন্তু কয়েকটা হচ্ছে 21 তারিখের পরে, তখন আসলে আর ওই অবকাশ নেই কাউকে নতুন করে নেওয়ার। যারা আছেন এই আমরা কিন্তু যেটা বললাম যে তারাই কিন্তু আমাদের অলমোস্ট 22 জন খেলোয়াড় ছিলেন, তো এর বেশি খেলোয়াড় আসলে আপনার অবশ্যই, এবং বেশ কিছু ইনসিডেন্ট পরের দিকে ঘটেছে। লিটন দাসের যে ঘটনাটা সেটা পরের দিকে ঘটেছে, তখন কিছু করার ছিল না, এবং মুশফিকের ক্ষেত্রেও লাস্ট মোমেন্টে তিনি ঢুকতে পারেননি কিংবা বাইরে চলে গেছেন। যে প্রশ্নটা আপনাকে আগে করছিলাম যে স্পিনিং উইকেট কিংবা মিরপুরের উইকেট আসলে অস্ট্রেলিয়ান স্পিনারদের কতটা হেল্প করবে? অ্যাস্টন অ্যাগার, অ্যাডাম জাম্পা, অ্যাস্টন টার্নার, সবাই বেশ কয়েকজন স্পিনার এই দলটিতে। মানে অবাক লাগছে যে 3 থেকে 4 জন স্পিনার অস্ট্রেলিয়া দলে আছেন। প্রবাবলি ওরা যেহেতু আমাদের মাঠে আগে খেলে গেছেন, ওরা খুব ভালো স্টাডি করে আসছেন আর কি, বাংলাদেশ ক্রিকেটে কোনটা বেশি হেল্প করে আর কি। টি-20 ক্রিকেটে কিন্তু স্পিনার বেশ ভালো করে থাকেন। যখন টি-20 ফরম্যাট শুরু হয়েছিল তখন কিন্তু মনে হয়েছিল এটা স্পিনারদের ফরম্যাট না, এখানে স্পিনার অনেক মার খাবেন, কিন্তু পরে দেখা যায় স্পিনাররাই কিন্তু বেশি সাফল্য পেয়ে থাকেন একটু যদি হেল্প থাকে, কারণ এখানে আসলে আপনাকে অল আউট যেতে হয়, ওই একটু দেখে খেলার অবকাশ থাকে না। যে স্পিনারগুলির নাম বললেন তারা কিন্তু টি-20 ক্রিকেট বেশ সফল সবাই। একটা জিনিস আছে, এখন ওয়েদারটা বৃষ্টি হয় মাঝে মাঝে, মিরপুর উইকেটে বৃষ্টি হলে কিন্তু স্পিনার একটু সাহায্য পায়। নরমালি কিন্তু অতটা এখন এই ওয়েদার যেহেতু ডিউ ফ্যাক্টর থাকবে না, তো সেই দিকটা একটা জিনিস পরিষ্কার, বাট বৃষ্টি হলে কন্ডিশন চেঞ্জ হতে হয়ে যায় ইসরায়েল মিরপুর উইকেটে। আশা করি যে আমরা একটু ওয়েদার ভালো পাবো, তাহলে বরং আমাদের স্পিনাররা ওদের থেকে বেশি হেল্প পাবে, কারণ আমাদের স্পিনার এই উইকেটে বল করে অভ্যস্ত। সেক্ষেত্রে আমি আশা করছি যে আমাদের স্পিনাররা ওদের থেকে ভালো করবে। মানে সাকিব তো অটোমেটিক চয়েস। আমাদের স্পিনিং এ যদি বলেন যে নাসুম আহমেদ না মেহেদী হাসান মিরাজ, কাকে এগিয়ে রাখবেন? নাসুমের পারফরমেন্স কি লাস্ট ম্যাচ যেটা আমরা দেখলাম খুব বেশি ভালো না, সেটা আপনি বলছিলেন যে জিম্বাবুয়ের উইকেট হয়তো অতটা হেল্প করেনি। ইট উইল বি ডিফারেন্ট বল গেম এখানে যখন খেলা হবে। আপনি জিম্বাবুয়ের উইকেটগুলি দেখেন, একদম টার্ন করেনি এবং ওরা কিন্তু ফ্রি শট খেলেছে, লাইক জাস্ট ব্যাট সুইং করেছে, বল গ্রিপ করেনি, কিছু হয়নি। এরকম শট কিন্তু বাংলাদেশে হবে না, এটা আমি বলতে পারি যে বাংলাদেশে এরকম ফ্রি সুইং শট অত সহজে খেলা যায় না, কারণ এখানে উইকেট যেমনই থাক বল একটু হলেও গ্রিপ করে, একটু হলেও স্লো হয়ে আসে, এরকম আপনার ফ্রি সুইং শট সবসময় খেলা যায় না। সো আমার মনে হয় যে কয়েকটা অপশন আছে, কিন্তু আপনার মানে আমরা শেখ মেহেদী যদিও ভালো করেনি জিম্বাবুয়েতে, কিন্তু ওর যদি পারফরমেন্স দেখেন, ও কিন্তু বাংলাদেশের ক্রিকেটে ডোমেস্টিক ক্রিকেট বলেন যখন বলেন খুব সফল একজন বোলার। এই ছোট ফরম্যাটে সাদা বলে কিন্তু খুব ভালো বল করে থাকে। মিরাজ তো আছে ডেফিনেটলি, নাসুম আছেন, আমরা তাইজুলকে রেখে দিয়েছি। উই হ্যাভ অপশন ইন আওয়ার হ্যান্ড। বিপ্লবকে মিস করবো লেগ স্পিনটা, আনফর্চুনেটলি ও শেষ মুহূর্তে বের হয়ে গেছে, সে এমন সময় বের হয়েছে তখন আসলে ফ্যামিলিগত কারণে চলে গেছে। তো লেগ স্পিনটা মিস করবো। লেগ স্পিন যদি সুযোগ থাকতো দেখে নিতাম, কারণ বিপ্লবের পারফরমেন্স বেশ ভালো টি-20 ক্রিকেট। বাট আমাদের কিন্তু লেফট আর্ম স্পিনার দুজন অফ স্পিনার আছেন, দুজন লেফট আর্ম, 3 জন লেফট আর্ম স্পিনার আছেন। স্পিনিং অপশনটা কিন্তু আমাদের হাতে আছে। সো ডেফিনেটলি টিম ম্যানেজমেন্টের ওই ফ্লেক্সিবিলিটি থাকবে, কাকে খেলাতে চান ডেফিনেটলি সেটা অনেকখানি ডিপেন্ড করবে অস্ট্রেলিয়া দলে কজন বাহাতি ব্যাটসম্যান খেলেন, কজন ডাহাতি ব্যাটসম্যান থাকেন। উই অল নো দ্যাট, এগুলি বেস করে অনেক সময় সিলেকশন 11 সিলেকশন করা হয়ে থাকে। মানে বোলিং এর স্পিনের কথা তো বললাম, পেস বোলিং এ কি মনে করছেন আপনি? পেস বোলিং এ সাইফুদ্দিন, শরীফুল, তাসকিন, মোস্তাফিজ, অনেকগুলো অপশন আছে, তারা কতটা প্রস্তুত? মোস্তাফিজকে নিয়ে আমরা দেখেছিলাম একটু জিম্বাবুয়েতে প্রশ্ন ছিল, তাসকিন লাস্ট ম্যাচে ভালো খেলতে পারেননি, সাইফুদ্দিনও, শরীফুল আবার ভালো খেলেছেন। মানে সব মিলে কি একটু টেন্স, নাকি আপনি মনে করেন যে দেশের মাটিতে তারা জানেন কাজটা? টেস্ট না, আমি বড় নির্ভর বলবো, এবং আমি আশা করব আপনারা তাসকিনের লাস্ট ওভারটা দিয়ে ওকে বিবেচনা করবেন না। আই থিংক হি ইজ ইন ট্রিমেন্ডাস ফর্ম, খুব ভালো ফর্মে আছে। ওই লাস্ট ওভারটা যদি সরিয়ে দেন, ও কিন্তু পুরো সিরিজে খুব ভালো বল করেছে, এবং লাস্ট ম্যাচ উইকেটটা আসলে ডিফারেন্ট ছিল। প্রবাবলি হি ওয়াজ বিট টু ফুল ওই ম্যাচটাতে, লেন্থটা একটু বুঝতে সময় লেগেছে, এবং শরীফুল বুঝে কিন্তু খুব চেঞ্জ করেছে, খুব দ্রুত নিজেকে। শরীফুল হ্যাঁ দ্রুত করেছে, তাসকিন করেনি প্রবাবলি, বাট ডেফিনেটলি সে এখান থেকে ও কিন্তু ইমপ্রুভ করছে প্রতি ম্যাচ বাই ম্যাচ। সো তাসকিনকে নিয়ে আমার কোনো সংশয় নেই। মুস্তাফিজ বিট অফ কনসার্ন, বাট অ্যাজ ফার অ্যাজ আই নো ওরা আজকে আসলে হয়তো কালকে আরো ভালো বুঝতে পারবো। বাট আমি যতদূর জানি যে ওর যেহেতু কোনো সিভিয়ার কোনো ইনজুরি নেই, হয়তো ওকে প্রথম ম্যাচতেই পাবো, এই জন্য হয়তো ওকে জিম্বাবুয়েতে রিস্ক নেওয়া হয়নি, সো দ্যাট ওকে এই অস্ট্রেলিয়ার সাথে পুরো সিরিজটা যেন আমরা পাই।
তারপরে আমরা একদম ফুলিটা পাবো যখন ও আসবে, বাট আমি কনফিডেন্ট যে ওকে আশা করি সব ম্যাচই পাবো। এবং মোস্তাফিজ কি কোনো মানে টার্নিং পয়েন্ট হতে পারে পুরো সিরিজে আপনার কি মনে হয়? ডেফিনেটলি যখন আমাদের উইকেটে খেলা হবে মোস্তাফিজ ডেফিনেটলি টার্নিং পয়েন্ট। খুব অভিজ্ঞ খেলার, এবং মোস্তাফিজ দলে থাকা মানে প্রতিপক্ষ কিন্তু একটু আলাদাভাবে চিন্তা ভাবনা করে, কারণ ও টপ লেভেলে টপ ক্রিকেট খেলে এবং বেশিরভাগ অস্ট্রেলিয়ানের বিপক্ষে আইপিএলেও সে বল করেছে। জি, ইজ এ ম্যাচ উইনার ডেফিনেটলি। সাইফুদ্দিনও ভালো করছে। আমাদের কন্ডিশনে কিন্তু আমাদের সিম বোলাররা ভালো করেন, কারণ আমাদের কন্ডিশনে লেনটা কোথায় করতে সেটা তারা খুব ভালো বোঝেন। আমাদের সিমাররা সামটাইমস বিদেশে যে ভালো করে না, কারণ বিদেশের লেন মাটিতে লেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়, কারণ উইকেটটা বাউন্সটা ইভেন থাকে, পেসটা ইভেন থাকে। তো অনেক সময় আমি দেখেছি, আমরা যেটা আশা করি যে পেস বোলার বিদেশিতে খুব ভালো করবেন, উল্টো হয়, কিন্তু তারা কিন্তু আমাদের দেশের কন্ডিশনটা খুব ভালো বোঝেন, সাধারণত ভালো করে থাকে। তো আমি তাদেরকে নিয়ে আশাবাদী। উই হ্যাভ অপশন, আমাদের রুবেল হোসেনও কিন্তু আছেন, পেস বোলিং অপশনে কিন্তু আমাদের হাতে যথেষ্ট আরো আছে। আমরা আরো কথা বলবো আপনার সঙ্গে। হাবিবুল বাশার, একটা বিরতি নিতে হচ্ছে আমাদের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। ফিরে আসবে একটু পর, সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি ক্রিকেটের ব্যস্ততা এবং বায়ো বাবল নিয়ে। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বর্তমানে ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাশার। হাবিবুল বাশার, আমরা বিরতির আগে কথা বলছিলাম যে এই সিরিজ নিয়ে, অস্ট্রেলিয়া সিরিজ, এবং আপনি বলছিলেন যে এই সিরিজগুলোর আসলে মূল লক্ষ্য যে আমাদের অক্টোবরে যে আসলে ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ, সেটাই আমাদের আসলে নিয়ে যাবে। সেই ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে দল কতটা আসলে তৈরি, কিংবা পরীক্ষা নিরীক্ষার কি কোনো সুযোগ আছে এই তিনটি সিরিজ যে বাকি আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে? খুব বেশি পরীক্ষা নিরীক্ষার সুযোগ যে আছে তা নয়, খুব বেশি কিন্তু সময় আমাদের হাতে নেই। অক্টোবর আগস্ট মাস চলছে, তার মানে ভিতরে আর বেশি 2 মাস সময় থাকবে। সেপ্টেম্বর 1-2 মাস দুটি সিরিজ পাবো আমরা, বাট এর আগে কিন্তু সেটাও পাইনি, সেটা কিন্তু একটা অন্য ব্যাপার। এর আগে সিরিজগুলো কিন্তু আমরা এত টি-20 ম্যাচ খেলার সুযোগ পাইনি। খুব বেশি অবকাশ যে আছে তা বলবো না, আমাদের মোটামুটি তো টিম আমরা জানি। আমি জাস্ট আশা করবো যে ওই সময়টা যেন আমরা সবাইকে সুস্থ অবস্থায় পাই, সবাইকে যেন ফিট অবস্থায় পাই, সবাই যেন অ্যাভেলেবেল থাকে। তাহলে আমাদের কিন্তু অলরেডি কিন্তু বেশ কিছু অপশন বেড়েছে, কিন্তু আমরা কিছু জায়গা নিয়ে কাজ করছিলাম, কিছু জায়গা নিয়ে দেখার বিষয় ছিল। যদি সুযোগ পাই তাহলে আরো 2-1জনকে হয়তো দেখতে পারি, বাট শুধু সুযোগ দেওয়ার জন্য কাউকে সুযোগ ডেফিনেটলি আমরা ওইভাবে চিন্তা করছি না। আমার মনে হয় উইনিং হ্যাবিটটা খুব ইম্পর্টেন্ট, জেতার মধ্যে থাকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে। খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করবো না তা বলবো না, বাট খুব বেশি হওয়ার আসলে খুব বেশি অবকাশ নেই। আমাদের তো অলমোস্ট 22-25 জনের একটা কিন্তু স্কোয়াড হয়ে গেছে টি-20 জন্য। মানে পরীক্ষা যদি বলা যায়, সেটা কি শামীম আর শরীফুল এই দুইজনকে এবং নুরুল হাসান সোহান এই তিনজনকে নিয়েই কি আপনাদের চিন্তাটা বেশি ছিল? মানে যদি পরীক্ষার কথা বলি, মোস্টলি সোহান এবং শামীমের কথা বলো। শরীফুলকে কিন্তু আমরা আগে দেখছিলাম, আমরা ও টেস্টও খেলেছে, ওডিআই খেলেছে, ইজ বিন আমাদের সে কিন্তু বেশ কয়েকদিন ধরেই এই টিমে খেলেছে, কিন্তু 2018 সালের 17 না 18 সালে মনে হয় আয়ারল্যান্ডে গেল খেলতে। সো ও কিন্তু আমাদের 19 ওয়ার্ল্ড কাপের আগের থেকে কিন্তু আমাদের স্কোয়াডের মধ্যে আছে, মানে তালিকার মধ্যে আছে, যারা কিনা ফিউচার ভবিষ্যতের তালিকা যেটা বলি, ওকে আমরা সুযোগ পেলে খেলাচ্ছিলাম। সোহান এবং শামীম এসছে ইন এ সেন্স যে আমাদের ওই 6-7 একজন কিছু পাওয়ার হিটার দরকার ছিল, উইচ ওয়াজ মিসিং। আমাদের দেখা গেছে ইভেন ওডিআই ক্রিকেটেও যখন আমরা হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, জি সরি, ওডিআই ক্রিকেটে যখন আমরা শেষের দিকে যাচ্ছি, আমরা মানে স্লগ ওভারে, তখনই কিন্তু আমাদের ব্যাটসম্যানদেরই সেটা করতে হচ্ছে। আমাদের আসলে ওই সময় পাওয়ার হিটার মিসিং, পাচ্ছিলাম না, অনেকদিন ধরে আমি খুঁজছিলাম। ফরচুনেটলি এবার আয়ারল্যান্ড হাই প্রফেস দলের সাথে খেলা হয়, আমরা শামীমকে একটু দেখতে পেরেছিলাম, মনে হচ্ছে যে ছেলেটাকে আমরা ট্রাই করতে পারি। সেখানে কিছু ভালো ইনিংস খেলেছিল। আমরা যখন প্রিমিয়ার লিগ খেলাম সেখানেও কিছু একটু ব্যাটিং দেখেছি, যেখানে মনে হচ্ছে না এই ছেলেটাকে ওইখানে ট্রাই করতে পারি আমরা। ওর থেকে কিন্তু অন্য ছেলেরা কিন্তু ভালো করেছে, এমন নয় যে অন্যরা ভালো করেনি, আরো কিন্তু ভালো করেছে। বাট আমরা যেই জায়গায় খুঁজছিলাম সেখানে মনে হচ্ছে ও মানে ওকে দেখা যায়। আর সোহান আমাদের তো ক্রিকেট অনেকদিন ধরে আছে, টেস্ট খেলেছে অনেক আগে, ফার্স্ট ক্লাসে খুব ভালো করছিল। এবার প্রিমিয়ার লিগে সোহান ঠিক যেই ব্যাটিংটা চাচ্ছিলাম তেমন ব্যাটিং করছিল। একটা ভালো বিষয় যে
সোহান নিজেই কিন্তু বুঝতে পেরেছে ওর আসলে কোথায় বেশি কাজ করতে হবে। ডেফিনেটলি ওর কিপিং তো আমরা সবাই জানি, খুব ভালো কিপিং করে, বাট ব্যাটিং এ ডেফিনেটলি ওকে একটু ডিফারেন্ট ব্যাটিং করতে হতো, সেটাও নিজে নিজে ইমপ্রুভ করেছে। এটা খুব ভালো একটা বিষয়। তো আমাদের এই দুইটা জায়গা, এই জায়গাটা বরং আমরা স্টিক থাকতে চাই যে এই 6-7 নম্বর যেখানে আমরা মিসিং, সেখানে এই দুজনকে দেখে মনে হচ্ছে হয়তো তারা আমাদেরকে এই সমাধানটা নিয়ে দিতে পারবে। টু আর্লি টু সে, বাট মনে হচ্ছে যে এখানে আমরা হয়তো এদেরকে সাহায্য মানে ব্যবহার করতে পারি নিয়ার ফিউচার। ওয়ার্ল্ড কাপের আগে আপনি বলছিলেন যে উইনিং মোমেন্টে থাকাটা গুরুত্বপূর্ণ। একদিকে আমরা অনেক ওয়ার্ল্ড কাপের আগে, আমরা 2019 ওয়ার্ল্ড কাপের আগে আমরা বলছিলাম যে খুব বেশি প্রস্তুতির সুযোগ পাইনি, যেটা 15 ওয়ার্ল্ড কাপে আমরা পেয়েছিলাম। ঠিক একইভাবে এবার আমরা অনেকগুলো প্রস্তুতির সুযোগ পাচ্ছি। সেটা কি ভালো না খারাপ? যদি বাই চান্স এই সিরিজগুলোতে আমরা হেরে যাই, মেন্টালি সেটা এফেক্ট ফেলবে, নাকি অনেকগুলো ম্যাচ খেলার কারণে আমরা প্রিপেয়ার্ড হব টি-20-র জন্য? অনেক দলই ম্যাচ খেলার জন্য আমরা প্রিপেয়ার হবো টি-20 জানে, কারণ আপনি যে এই ফরম্যাটটা আমরা কম খেলি বলে এই ফরম্যাটে আমাদের উন্নতিটা খুব কম। আপনি দেখেন আমরা ওডিআই কিন্তু অনেক উন্নতি করেছি না, কারণ আমরা ওডিআই ক্রিকেটটা অনেক বেশি খেলি। টেস্ট ক্রিকেটে কিন্তু আমাদের উন্নতিটা একটু কম, কারণ টেস্ট ক্রিকেটে আমরা অত বেশি খেলি না। আপনি যদি দেখেন একটা সময় অনেক খেলেছি, আমরা যখন শুরু করেছিলাম তখন কিন্তু আমরা অনেক টেস্ট খেলেছি, তারপরে মাঝখানে আবার একটু গ্যাপ পড়েছে, আবার খেলেছি, তারপরে কিন্তু ইদানিং আমরা কিন্তু টেস্ট একটু কম খেলছি, ওডিআই ক্রিকেট বেশি খেলছি বলে আমাদের উন্নতিটা ওডিআই ক্রিকেটে বেশি চোখে পড়ছে। তো এই টি-20 আমরা যত খেলবো আমাদের উন্নতিটা তত ভালো হবে, আপনি তত বুঝতে পারবেন আসলে আপনাকে কোথায় কাজ করতে হবে, কোন প্লেয়ারকে নিয়ে কাজ করতে পারবেন। সামনে যে রেজাল্ট যাই হোক না হোক, টি-20-র আগে যত বেশি আমরা ম্যাচ খেলে যেতে পারবো অ্যাজ এ টিম হিসাবে, আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো করার সম্ভাবনা তত বেশি বাড়বে। আর টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা কি ফুল টিম পাবো, নাকি আপনি মনে করেন যে এই যে ফ্যামিলি ক্রাইসিস কিংবা মেন্টাল প্রেশার কিংবা বায়োবাবলে থাকতে থাকতে ক্লান্ত, এগুলোর কারণে প্লেয়ারদের আমরা মিস করতে হতে পারে? মানে সেই ব্যাকআপ প্ল্যানও কি আপনাদের আছে কিনা? জি, আমরা তো এখন একটা লম্বা গ্রুপ নিয়ে কাজ করি। এই অস্ট্রেলিয়া যাওয়ার পরে একটা ট্রেনিং ক্যাম্প শুরু করে দেওয়ার পরিকল্পনা আছে আমাদের, যেখানে আরো প্লেয়ার আমরা ইন্ট্রোডিউস করব, যাদেরকে প্রস্তুত করার চেষ্টা করবো ইন কেস অফ ইমার্জেন্সি। কারণ এখন তো অনেক কিছু রিপ্লেসমেন্ট হয় যেগুলো আসলে কারোর হাতে নেই, আপনি জানেন। তো সেক্ষেত্রে সেরকম একটা গ্রুপ নিয়ে কাজ শুরু হবে, যারা যারা যদি এরকম কোনো হয় কিংবা যদি কেউ ভালো করে থাকে, সামনে তো আমাদের ম্যাচ আছে, আমরা তো দেখতেই পারি, সেটা আমরা প্রিপেয়ার করে রাখবো। বাট অবশ্যই চাইবো যেন সবাই যেন অ্যাভেলেবেল এবং সুস্থ থাকেন। বিশ্বকাপের সময় মনে হয়, আশা করি যে ওই সময়টাকে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং অ্যাভেলেবেল থাকবেন। আই এম প্রিটি শিওর যে যদি কোনো আনইউজুয়াল কিছু না হয়, সেটার উপরে তো কারো হাত নেই, সেটা তো আনকন্ট্রোলেবল। বাট যদি আমরা বিশ্বকাপ বলে কথা, তো আই এম শিওর যে তখন সবাই হয়তো অ্যাভেলেবেল থাকবে। ধন্যবাদ আপনাকে হাবিল বাশার, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, সময় শেষ। আমরাও আশা করি যে বিশ্বকাপ তো বটেই, বাংলাদেশের এই সিরিজে অর্থাৎ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও বাংলাদেশের প্লেয়াররা যারাই আছেন দলে, যে 17 জন যারা সুযোগ পাবেন 11-তে, সবাই ভালো খেলবেন। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা অনেক দিন পর খেলছি, অস্ট্রেলিয়াও এসছে বাংলাদেশ অনেক দিন পর। এই সিরিজটায় ভালো খেলুক বাংলাদেশ, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।